আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে তার জিম্মায় নিয়ে নিয়েছেন। তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় নিয়ে নিয়েছেন, অর্থাৎ তার যে কোনো বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প করবেন, সাহায্য করবেন। এক নম্বর হলো, কোন ব্যক্তি তার বাড়ি থেকে জিহাদের জন্য বের হয়েছে, জিহাদের জন্য বের হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বের হয়েছে, ইসলামকে সমন্বিত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদে বের হয়েছে। এই ব্যক্তির নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং তাকে দাখিল করাবেন ওই জান্নাতে, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। দ্বিতীয় ব্যক্তি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমান দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি তার মসজিদের সাথে তার পিঠটা লেগে থাকে, যখন জোহরের নামাজ হয়ে যায়, তখন জোহরের নামাজে আসার পরে এই ব্যক্তি বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে, আজান আসরের কখন দিবে আর আমি মসজিদে যাব। আসর হয়ে গেলে মাগরিবের জন্য চিন্তা করে যে আমি আসরের সালাত আদায় করেছি, মাগরিবের আজান কখন দিবে, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। মাগরিব হওয়ার পরে ঈশার চিন্তা করে, ঈশা হওয়ার পরে যখন ঘুমিয়ে যায় তার আগে চিন্তা করে আমি ফজরে গিয়ে মসজিদে আমি নামাজ পড়ব। এই দুই ব্যক্তি। আর এই ব্যক্তি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার ঘরে ঢোকার সময় সালাম দেয়, কোন ব্যক্তি যদি তার ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো অনেকেই জানি না। আমরা অনেকেই আছে, আমরা ঘরে ঢোকার সময় আমরা সালাম দিই না, এরকম লোক আছে কিনা? এজন্য আমাদেরকে আমলগুলি করার, এই এত কিছু বলার একমাত্র কারণ হলো আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।